আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে কথা বলবো কর্ণফুলী টানেল নিয়ে। আমি ফেসবুকে অনেক দিন ধরে লক্ষ্য করতেছি যে কর্ণফুলী টানেলের নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন, যেমন কি এই কর্ণফুলী টানেল করতে অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু প্রতিদিনই এটা লোকসান গুনতে হইতেছে, এমন কিছু। আমি অ্যাকচুয়ালি এটার ভৌগোলিক অবস্থানটা এমন জায়গায়, এটা না জানলে আসলে আপনার মন্তব্যটা এমনই হতে পারে। আপনি জানেন কর্ণফুলী টানেল পার হইয়া যখন আপনি আনোয়ারা মোড়ে যাবেন, বাম বাম দিকে গেলে আপনি পাবেন কোরিয়ান ইপিজেড, কে ইপিজেড বলে এটারে। শুধুমাত্র এই কে ইপিজেডের কারণে আমার মনে হয় কর্ণফুলী টানেলটা অনেক বেশি জরুরি। যাই হোক, শুধু যে কে ইপিজেডকে লক্ষ্য করে সরকার এটা তৈরি করছে তা না। আপনি যদি এই মোড়ের থেকে আবার ডান দিকে যান, দেখতে পাবেন বাঁশখালী উপজেলা, এবং বাঁশখালী উপজেলাটা চলে গেছে সরাসরি বাঁশখালী উপজেলার শেষ প্রান্তে হয়েছে কক্সবাজার জেলা শুরু হয়। টৈটং থেকে কক্সবাজার জেলা শুরু হয়, আর সোজা গেলে আপনি যেতে পারবেন কক্সবাজার সমুদ্র সৈকত। তো কক্সবাজার সমুদ্র সৈকত যাওয়ার জন্য এটাই সোজা রাস্তা, একদম সোজা। কিন্তু এটার কোনো হাইওয়ে নাই, এটা একটা লোকালয়ে একদম চিপা একটা রাস্তা। দুইটা গাড়ি ক্রস করতে অনেক কষ্ট হয়ে যায়। বাঁশখালী উপজেলা দিয়ে যে রাস্তাটা কক্সবাজার পর্যন্ত গেছে, চকরিয়া পর্যন্ত যায়, চকরিয়ার পরে আবার মেইন রোডে ওঠার যাওয়ার রাস্তা আছে। তবে এটা সোজা নেওয়ার জন্যে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, কারণ বাঁশখালী উপজেলাটা হয়েছে আপনার সমুদ্র পার ঘেঁষে একদম পুরো কক্সবাজার পর্যন্ত। তো এই সমুদ্র ঘেঁষা যাওয়ার কারণে আমি একবার বাঁশখালী উপজেলার একটা মিটিংয়ে ছিলাম কোনো কারণে। তো ওইখানের যিনি এমপি ছিলেন, উনি বক্তব্য রাখছেন যে উনি এই পাশ দিয়ে মেরিন ড্রাইভ করবেন। সরকারের সম্ভবত এই পরিকল্পনায় ছিল মেরিন ড্রাইভটা হবে যেমন কক্সবাজার থেকে টেকনাফে একটা মেরিন ড্রাইভ রোড আছে না, ঠিক সেম রোডটা করতে পারবে আনোয়ারা থেকে একদম পুরো কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত, একদম সোজা গেছে, মানে সাগরের পার গেছে। তো এই টানেলটা করার কারণে এই মেরিন ড্রাইভটা হলে একদম কক্সবাজারের ওই কর্ণফুলীর ওই পারে যেই জেলাগুলো আছে, যেমন কক্সবাজার আছে, আপনার বান্দরবন আছে, ওই জেলাগুলোর জন্য যাতায়াত ব্যবস্থা অনেক বেশি সুবিধা হবে। তারা আর চট্টগ্রামের শহরের যে যানজটটা এটা আর পাবে না আর কি। আপনার টানেল দিয়ে ডাইরেক্ট ওই দিকে চলে যেতে পারবে। আবার বাম দিকে আমি বলছিলাম যে কে ইপিজেডের পরে কিন্তু পটিয়া ক্রসিং একটা জায়গা আছে, যেটা চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে গেলে আপনার নতুন ব্রিজের পরে একটু পরেই পটিয়া ক্রসিং পরে। এই পটিয়া ক্রসিং থেকেও ওই এখন আমরা যে কক্সবাজারের রাস্তাটা ইউজ করি, হাইওয়েটা, ওইটা পাওয়া যায়। তো এটার জন্য কিন্তু এই টানেলটা অনেক বেশি জরুরি। তো এটা আসলে ব্যয়বহুল হইলেও এই কোরিয়ান ইপিজেড, কক্সবাজারের যাতায়াত, মেরিন ড্রাইভ করলে আসলে আমরা এই সুবিধাগুলা, এই টানেলের সুবিধাগুলো আমরা দেখতে পারবো। তো এটা আসলে ভৌগোলিক অবস্থানটা জানতে হবে। আসলে টানেলটা যেই জায়গাতে স্থাপন করা হয়েছে এটা অনেক ভালো হয়েছে। এটা যদি আমরা সবাই যারা জানেন যে ভৌগোলিক অবস্থানটা এটা কোন জায়গায় আছে আর এখান থেকে কোন জায়গায় ইজিলি যাওয়া যায়, তখন আপনারা আর এই ধরনের কথা মন্তব্য করবেন না যে এটা অনেক খরচ হয়েছে, এটা করার দরকার ছিল না। এছাড়াও আনোয়ারা উপজেলাতে আপনারা একটা বিচের কথা শুনছেন কিনা জানি না, পালকিশ্বর বিচ, ওইটাও আনোয়ারা উপজেলাতে এই টানেল পার হয়ে অল্প একটু গেলে এই পালকিশ্বর ব্রিজটাতে যাওয়া যায়। তো এই টানেলটা এই পার হইয়া অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে যাওয়া যায়, বান্দরবন,
কক্সবাজার পালকিশোর ব্রিজ আর পালকিশোর সমুদ্র সৈকত প্লাস কুরিয়ান ইপিজেড। তো আশা করি বুঝতে পারছেন কী কারণে এই টানেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই গুমতির পার কর্ণফুলীর ওই পারে চায়না রোড নামে একটা জায়গা আছে, কুরিয়ান ইপিজেডের পাশে আর বিশাল বড় এক ইপিজেড হইতেছে ইকোনমিক জোন যেটা বলে, বিশাল বিশাল বড় ইকোনমিক জোন। তো ওইটার কারণেও কিন্তু এই টানেলটা অনেক বেশি জরুরি। আপনারা ওই অঞ্চলের অর্থনৈতিক যেই কাঠামোগুলো ঘুরে উঠতেছে ওইগুলো যদি আপনারা সরজমিনে যায় দেখেন, তখন আর এই কথা বলবেন না যে টানেলটা আসলে প্রয়োজন ছিল না। তো এই ছিল অ্যাকচুয়ালি একটা জিনিস নিয়ে মন্তব্য করতে হলে আমাদের জানতে হবে আসলে এটা আমাদের মন্তব্যটা আসলে ঠিক কিনা। আমি এটা সম্বন্ধে জানি, কারণ আমি ওই অঞ্চলে অনেক দিন ছিলাম, অনেক কিছুই জানি যে টানেলটা কেন কেন জরুরি। আপনাদেরকে আমি সব কিছু খুলে বললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনোয়ারা মোড়। এইখান থেকে আপনি যদি বাম দিকে যান, যে পটিয়া ক্রসিং পাবেন, আপনার পালকিশোর ব্রিজ, পরে যায় পাবেন কি ইপিজেড, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।